কি গরম পড়েছে, থাকাই যাচ্ছে না, মনটা বলে কিছু ঠান্ডা ঠান্ডা খাই। তাই আজকের রেসিপি পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা জুস। নমস্কার, আমি সোনা, আপনারা দেখছেন নর্থ বেঙ্গল কুকিং চ্যানেল। সবার প্রথমে দুধ ভালো মতো বয়েল করে নিব খুব সুন্দর করে, তার মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আপনি আপনার পরিমাণ মতো দিবেন। চিনি দেওয়া হয়ে গেছে, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখানে জল নিয়েছি, গরম জল, আর তার মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা দিয়ে ভালো মতো বয়েল করব, খুব সুন্দর করে বয়েল করব। দুধ ফুটানো হয়ে গেছে, দুধ নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর সাবুদানাও হয়ে গেছে, সাবুদানা ঠান্ডা জল দিয়ে ভালো করে ছেঁকে নিব, খুব সুন্দর করে এরকমভাবে ছেঁকে নিব। সাবুদানা ছাঁকা হয়ে গেছে, এবার পাকা আম ভালো মতো কেটে নিব। দেখুন কি সুন্দর পাকা আম, আর কি সেন্ট। এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। আপনি একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে গরমের দিনে, একদম হেলদি পারফেক্ট রেসিপি। আম এরকমভাবে আমি কেটে নিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। আম কাটা হয়ে গেছে, মিক্সচার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দেবো। দুধ অবশ্যই কিন্তু ঠান্ডা দেবেন, গরম দুধ দেবেন না। দিয়ে ভালো করে পিষে নিব। পিষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখুন কি ঘন হয়েছে, কোনো কিছু ছাড়াই এত সুন্দর হয়েছে। এখানে একটু ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুলিয়ে নিব, খুব সুন্দর করে ঘুলিয়ে নিব। রেডি হয়ে গেল আমের জুস। এবার এখানে সাবুদানা একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুদানাটাও পেট ঠান্ডা রাখে, সাবুদানা অবশ্যই দিবেন। আর কিছু পাকা আম দিয়ে দিচ্ছি, এরকম করে একটু রেখেছিলাম, সেই আমটা দিয়ে দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ঘন, আর কালারটাও কি সুন্দর হয়েছে। ঘুলিয়ে নিচ্ছি। আর আপনি চাইলে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা জুসের রেসিপি, গরমের জন্য পারফেক্ট রেসিপি। মন প্রাণ একদম জুড়ে যাবে খেয়ে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।